গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। হামলা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের পর এবার শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে নামেন শত শত মানুষ। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে করেন বিক্ষোভ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। গাজায় নিপীড়িত জনগণের পক্ষে এবং চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপক্ষে জোরালো আওয়াজ তোলেন তারা। অ্যাক্টিভিস্ট গ্রুপ কোড পিঙ্ক এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামক সংস্থা এই বিক্ষোভের পরিকল্পনা করে। তারা জানায়, গত ৮ মাস ধরে গাজায় চলমান আগ্রাসন বন্ধের দাবিতে তাদের এই আয়োজন। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এ সময় তেল আবিবকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হলেও যুক্তরাষ্ট্রের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন তারা। গাজায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে কানাডার টরন্টো শহরেও। এদিন ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। তারা মার্কিন কনসুলেটের সামনে জড়ো হন এবং একটি বড় ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন। পুলিশ পতাকাটি সরিয়ে নেয় এবং বিক্ষোভকারীদের সাথে আন্দোলনের এক পর্যায়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়। অথরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।